যখন আমাদের দুঃখ আসে, কষ্ট আসে, বিপদ আসে, তখনই তাকে মনে পড়ে। তার আগে আমরা সবাই তাকে মনে করি না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তিনি আজ নদিয়া নবদ্বীপ সচিমায়ের ঘরে এসেছে, ভক্তরূপ ধারণ করে। তো ভক্তরূপ ধারণ করলো কেন? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি ভক্তরূপ ধারণ করলো কেন? তার তো কোনো অভাব ছিল না। এই জগতে আমাদের যদি টাকা হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, আমরা তখন মালিক সেজে বসি। যে যার সংসারে সে যার মালিক সেজে আমরা বসে থাকি। টাকা হয়েছে, কিন্তু যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি মালিক না সেজে আজ ভিখারি হয়েছে। কেন? কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নদিয়াবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলে, ওরে ওরে আমার প্রাণের ভক্ত, তোদের লাগে আমি সুধামৃত রস নিয়ে এসেছি, আমি তোদের জন্য প্রেম নিয়ে এসেছি। তোরা এসে এই প্রেম তোরা সবার মধ্যে বন্টন করে। কেন জানে এই প্রেম তোরে সবার মধ্যে বন্টন করে নে। কেননা পূর্বে যখন বেলা ওঠে, নিশ্চয়ই পশ্চিমে একদিন না একদিন ঢলে পড়ে। দেহ জগতের বেলা পূর্ব দিকে ওঠে বটে, কিন্তু পশ্চিমে বাতাস লাগলে পশ্চিমে ঢলে পড়ে। প্রাকৃত জগতে যেমন পূর্ব দিকে বেলা ওঠে পশ্চিম দিকে গড়িয়ে যায়, তদ্রূপ এই যে বাল্যকালে বেলা ওঠে আর বৃদ্ধকালে গড়ে যায়। এসেছি একা, যেতে হবে একা। দুদিনের ভবের মাঝে সবার সঙ্গে দেখা। এসেছিলাম একা, যেতে হবে একা। এই জগতে কেউ সঙ্গে যাবে না, কোনদিন কেউ যায়নি আর কেউ যেতেও পারবে না। ওরে কলির জি, এই তোদের লাগে আমি প্রেম এনেছি। কেন জানিস? তোরা যে আমার সন্তান। পিতা যেমন পুত্র কন্যার জন্য চিন্তা করে, তদ্রূপ জগৎপতি ভগবান আমার, যে জগতের পিতা, আমরা তো তারই সন্তান, তাই না? তাই সে তদ্রূপ আমাদের জন্য চিন্তা করে। তাই বলল, তোদের লাগে আমি নিজেই এসেছি প্রেম ভক্তি নিয়ে। কেন জানিস? চিরদিনে নাহি করি প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি বিনা জীবে নাহি পরিত্রাণ। প্রেম ভক্তি বিনা জীবে নাই পরিত্রাণ। সত্যত্রিতা দাপন, আমি কোনো যুগে
প্রেম কাউকে দেয়নি। যে যা চেয়েছি, ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি, আমি সবাইকে সব দিয়েছি। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন কুরুক্ষেত্রের মাঠে মরুভূমি, সেই মরুভূমি দর্শন করছে, রক্তে লাল হয়ে গেছে। আর কি দর্শন করছে? না, শুধু বিধবা। যেদিকে তাকাই সেদিকে বিধবা। ছোট ছোট বালক বালিকা সব হাহাকার করছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার দুটি আখি নয়ন জলে ভেসে ভগবান আমার কাঁদছে। কুরুক্ষেত্রের মাঠে অবস্থা দেখে ভগবান স্থির থাকতে পারছে না। কত মা হাহাকার করছে, কত মা ভগবানকে অভিশাপ দিচ্ছে, তুমি তো ভগবান, তুমি তো সবই পারতে, কেন আমাদের স্বামী চলে গেল? ভগবান এই সব দেখে, ভগবান তো জানে যে এই জগতের মানুষ কি চায়। ভগবান জানে না যে এই জগতের মানুষ টাকা পেলে সবকিছু ভুলে যায়। ভগবান সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, মাগো তোমরা কেঁদো না মা, তোমরা কেঁদো না। কেন জানো মা? যখন স্বামী হারিয়ে গেছে সে তো আর ফিরে আসে না মা। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের আজকের কথা দিচ্ছি, আগের দিন তোমরা আসবে আমার কাছে, যে যা চাইবে আমি তাই। তোমরা যে যা চাইবে আমি তাই দেব মা। ভগবান যদি এমন কথা বলে যে তোমরা যে যা চাইবে আমি তাই দেব, কার না আনন্দ হবে? সবাই ছুটে যাবে, তাই না? তাহলে এই জগতের মানুষ আমরা কি চাই এখানেই তার প্রমাণ দিয়ে গেছে ভগবান। এসেছে সেই দিন, ভগবান দাঁড়িয়েছে, সবাইকে জিজ্ঞেস করছে তোমরা কে কি চাও। কেউ বলল গাড়ি চাই, কেউ বলল বাড়ি চাই, কেউ বলল সম্পত্তি চাই। যে যা চাইছে ধন রত্ন মণি মুক্তা সবাইকে বন্টন করলো। দাঁড়িয়ে থাকলো একমাত্র পিসিমা। কুন্তী মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। সবাই যখন চলে গেল, ভগবান মাতা কুন্তীর দিকে তাকিয়ে বলল, পিসিমা গো তুমি কাঁদছো কেন? তোমার পুত্র রাজা হয়েছে, তোমার পুত্র রাজা হয়েছে, তোমার তো দুঃখের দিন চলে গেছে। কতদিন তুমি বনে বনে কাটিয়েছো মা, কত কষ্ট বহন করেছো তুমি, কোনদিন তুমি সুখ পাওনি মা। তুমি কি আমার কাছে কিছু চাইবে না মা? আমার কাছে কিছু চাও। তোমার পুত্র রাজা হয়েছে,
তুমি আমার কাছে কিছু চেয়ে নাও না। কুন্তি আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়, ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছি। ওরে কৃষ্ণ, ওরে আমার প্রাণ পাখি, ওরে আমার নয়নের মনে। আমার পুত্র রাজা হয়েছে বটে, আমি এইবার রাজমাতা হয়ে গেছি। আমি রাজমাতা হয়ে গেছি। তুই আমায় কিছু দিবি, তাই না? আমি যা চাইবো তাই দিবি তো বাবা? দেব মা, দেব বলেই তো বললাম। বলো না মা, তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, তোর কাছে আমার এই মিনতি, আমি তোর পিসিমা হয়ে আজ তোর কাছে চাইছি। ওরে পুত্র, এই জগতে যত দুঃখ আছে সব তুই আমার কাছে। আমার আঁচল পেতে ভিক্ষে চাইছি রে পুত্র। এই জগতে যত দুঃখ আছে সব তুই আমায় দে। একই পিসিমা, তুমি আমার কাছে দুঃখ চাইলে? তোমার পুত্র রাজা, তুমি রাজমাতা, তুমি এতদিন কষ্ট করে বেরিয়েছো, বনে বনে ঘুরেছো পুত্রদের নিয়ে, এখন তুমি আমার কাছে দুঃখ চাইছো? কেন চাইলে তুমি আমার কাছে দুঃখ? কেন চাইলে? কেন চাইলাম জানিস? ওরে পুত্র, যখন আমার দুঃখ ছিল, আমার পুত্রদের নিয়ে বনে বনে ঘুরেছিলাম। যখনই কৃষ্ণ বলে ডেকেছিলাম, তখনই তুই আমার কাছে এসে হাজির হইস। কৃষ্ণ রে, যখন আমার দুঃখ ছিল, চোখের জলে আমি একবার কৃষ্ণ বলে ডেকেছি, আরে তুই আমার পুত্র আমার কাছে ছুটে এসেছিস, পিসিমা বলে জড়িয়ে ধরেছিস। আজ আমার পুত্র রাজা হয়েছে, আমি রাজমাতা হয়ে গেছি। হায় রে, ওরে কৃষ্ণ, জানিস এই জগতের মানুষ আমরা সকলে টাকাকে ভালোবাসি, ধন ঐশ্বর্যকে ভালোবাসি, কিন্তু যে আমার তাকে আমরা চিনি না। তাই কুন্তি বলছে, কৃষ্ণ তুই আমায় দুঃখ দিবি,
তুই আমায় দুঃখ দিবি, এখন যে তুই আমাকে কিছু দিয়ে চলে যেতে চাইছিস, কিন্তু আমার যদি দুঃখ থাকে তুই তো আর যেতে পারবি না। আমি চোখের জল দিয়ে তোকে একবার কৃষ্ণ বলে ডাকবো, আর তুই আমার কাছে ছুটে আসবি। আমি চাই না রাজা হতে রে, তুই আমায় দুঃখ দে, তুই আমায় যত দুঃখ আছে সব দুঃখ তুই আমায় দে। আমি যেন তোর নাম ধরে ডাকতে পারি, আমি যেন চোখের জলে তোকে ডাকতে পারি, আমি যেন সারা জনম তোকে ডেকে কাঁদতে পারি। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়াইয়ে বর্ণনা করছে, ওরে কৃষ্ণ বলে কাঁদো রে মন, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো রে মন, কৃষ্ণ বলে কাঁদো। সবাই কৃষ্ণ বলে কাঁদো রে মন, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো রে মন, কৃষ্ণ বলে কাঁদো। এ জীবনে যা কিছু আছে সবই তো তারি, এ সংসারে বিষয় নিয়ে আমরা করি জারি জুরি। কারণ হৃদয় সরোবরে যদি কৃষ্ণ প্রেম অঙ্কুর একবার ফোটে, নিশ্চয়ই সেই কৃষ্ণ নাম শুনলে তার চোখের থেকে অশ্রু বিগলিত হবেই। যত সময় হৃদয় সরোবরে কৃষ্ণ প্রেম অঙ্কুরিত হবে না, তত সময় কৃষ্ণ কথা শুনলে বা বললে কৃষ্ণ প্রেম অশ্রু আসবে। তাই
কুন্তী আমার দুঃখ চেয়ে নিয়েছিল। ওরে কৃষ্ণ, যখন কুন্তী দুঃখ চাইল, ভগবান আমার কাঁদছে, বলে পিসিমা একমাত্র তুমিই ছিলে যে আমার কথা চিন্তা করেছো। কেন জানো পিসিমা, এই জগতে তো সবাই সবারটা বুঝে নেয়, কিন্তু আমি যে ভক্তদের বদনে চেয়ে আমি বসে থাকি, আমার কথা তো কেউ ভাবে না। তাহলে ভক্তদের টাকা পয়সা হয়ে গেলে তারা কি আর ভগবানকে ডাকার সময় পাবে? বাবা পাবে? পাবে না। তাই তো ভগবান আমার ভক্ত যারা হয় তাদের কাঙাল করে দেয়, যত ডাকবে ততই কাঙাল হবে। কাঙাল করে দেয় কেন? স্বর্ণকার যেমন সোনা যাচাই করে কোষ্টি পাথর দিয়ে পুড়িয়ে, তদ্রূপ ভগবান আমার কষ্ট দিয়ে দিয়ে, যন্ত্রণা দিয়ে দিয়ে ভক্তকে খাঁটি সোনা তৈরি করে নেয়। তাই মাগো, যদি ভগবানের কাছে কিছু চাইতে হয়, তার তো অজানা কিছুই নেই মা, সে তো সবই জানে, সে তো অন্তর্যামী। এই জগতে কার কি আছে না আছে সে তো সবই জানে। তাই মাগো, যদি কাঁদতে হয় ভগবানের নামে কেঁদো। এই সংসারের জন্য যদি তুমি কাঁদো, এই সংসার তোমায় শুধু দুঃখ দেবে, কষ্ট দেবে। কিন্তু ভগবানের জন্য যদি কাঁদো, ভগবান তোমার কাছে এগিয়ে আসবে। যত তোমার চোখের জল পড়বে, ভগবান তোমার দিকে এগিয়ে আসবে। সবাই পিছিয়ে গেলেও এই জগৎ কত বিচিত্র। যখন তোমার দুঃখের সময় থাকবে, সবাই তোমায় ছেড়ে চলে যাবে, আর যত তোমার দুঃখে তুমি ভগবানকে ডাকবে, ভগবান তোমার দিকে এগিয়ে আসবে। এই জগতের নিয়ম এটা। যখন তোমার পাশে কেউ থাকিবে না, তখন ঠিক ভগবান এটা জেনো যে ভগবান আমাদের সঙ্গে আছে, আর কেউ থাকুক আর না থাকুক। তাই মাগো, ভগবানকে পেতে গেলে কেবল মাত্র প্রেম ভক্তি দরকার হয়, প্রেম ভক্তি। তাহলে এই প্রেম ভক্তি কেমন বা কোথায় পাওয়া যায়? আপনার অনেক টাকা আছে, বাজারে গিয়ে যদি বলেন যে আমি প্রেম ভক্তি কিনবো 1 লাখ টাকা, কোন দোকানদারের ক্ষমতা নাই যে প্রেম ভক্তি দিতে পারে। আছে কারো ক্ষমতা? এই জগতে বাঘের দুধ মিলবে, কিন্তু ভক্তি মিলবে না। তাহলে ভক্তি কোথায় পাওয়া যাবে? ভক্তি পাওয়া যাবে সেই বাজারে গো। তো কোন বাজারে? সেই বাজার খুঁজে নিতে হবে। সেই বাজারে কোথায় জানো? বলে সে যে মজা সাধুর বাজার, সে যে মজা ওগো সাধুর বাজার। বলি সে যে মজা সাধুর বাজার, বলি সে যে মজা সাধুর বাজার। ধর ধর সাধু সাধুর চরণ ধর, সে যে মজা সাধুর বাজার। তোমরা ধরো ধরো সাধুর চরণ
তাহলে সাধুর চরণ ধরতে হবে, তবে গিয়ে ভক্তি মিলবে। গঙ্গার জল শুকায়ে গেলে যেমন গঙ্গার কাছে কেউ যায় না, তদ্রূপ এই দেহ যমুনায় ভক্তিরূপী গঙ্গা যখন শুকিয়ে যায় তখন ভগবান সেখানে আসে না। প্রাকৃত জগতে যদি গঙ্গা শুকিয়ে যায় তাহলে আমরা কি যাবো গো? কেউ যাব? আমরা গঙ্গায় যাই কেন? না স্নান করার জন্য, তাই না? পবিত্র হওয়ার জন্য। তাহলে সেই গঙ্গার জল শুকনো হয়ে গেলে সেই গঙ্গায় আর কি কেউ যায়? তদ্রূপ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। তাই নিজের ভক্তি গঙ্গা যদি শুকিয়ে যায় সেই মরা গঙ্গার সমান হয়। ভক্তিরূপী গঙ্গা যদি শুকিয়ে যায়, মরা গঙ্গা যেমন কেউ যায় না, তদ্রূপ এই মরা গঙ্গার সমান এই দেহটা হয়। এ দেহ কোনো পুজো পার্বণে লাগে না। তাই আজ গৌরাঙ্গ সুন্দর আমার, আজ গৌর সুন্দর আমার করলো কি গো? না বললেন ইহ কলি যুগে ধন্য ধন্য ধনিয়া। এই কলিযুগ ধন্য, এই যুগের মতো কোন যুগ হয় নাই। তাই বললে ধন্য ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করি। অহং কালিও না অহং কালিও না পিসিয়ুগরি অহংকালিও না বিশ্বয়ুগরি। অহংকালিও না, কালিয়া দমন অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করে হরির নাম সংকীর্তন। এই বহিরঙ্গ জগতের কথা। কালিও কোন কালিও? কোন কালিওকে দমন করছে ভগবান এটা জানতে হবে। আমরা অনেকেই জানি, তাই না, যে কালিন্দীর কুলে একটি সর্প ছিল, অনেকেই জানি আমরা। তাই পদকর্তা বললেন অহং কালিও নাগ বিষয় বিষুগার। সংসারে কালি দহে পড়ে জীব জানি। তাহলে কি বললো? যে অহংকালিও না। তাহলে ভগবান কাকে দমন করছে? না অহংকার। অহংকার রূপী তোমার মধ্যে যে অহংকার আছে সেই অহংকার। তাই গৌর সুন্দর আমার কি করছে? না ভক্তগণের সঙ্গে খেলা করতে করতে আজ কি করছে? না সুরধ্বনির ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। সুরধ্বনির ধীরে ধীরে তো কেমন করে বেড়াচ্ছে গো গৌর সুন্দর আমার? গোরা নেচে নেচে যায়, গোরা নেচে নেচে যায়, সোনার নপুর পায় গোরা। গোরা নেচে নেচে যায়, সোনার নপুর পায় গোরা নেচে নেচে যায়, সোনার নপুর পায়। নেচে নেচে যায়, গোরা সোনার নপুর পায়। ও নাগরি তাড়াতাড়ি দেখবে যদি আয়, গোরা নেচে যদি যায়, গোরা নেচে নেচে যায়, ওই সোনার নপুর পায়। দেখবি যদি আয় নগরে সোনা করিয়া। গোরা নেচে নেচে যায়, সোনার নদিয়ায়, নেচে নেচে যায়, সোনার নদিয়ায়। ও নাগরি তাড়াতাড়ি দেখবি যদি আয়। সোনার নদিয়া দেখবি যদি আয়, গোরা দেখবি যদি আয়।
দেখবি যদিয়া আমার গৌর ভরি নেচে বেড়াই সোনার নদিয়া যদি তোরা দেখবি যদি সোনার গৌর নিচে বেড়াই সোনার নদিয়া দেখবি যদিয়া সোনার নদিয়া সোনার নপুর করে গোড়া নেচে নেচে যায় দেখবি যদি এই সোনার নদিয়া সোনার নপুর নিচে নিচে যায় হরি বল হরি বল হরি বল ওরে দেখবি যদি সোনার নপুর পায় সোনার নপুর পায় নিচে নিচে যায় এমন ভাবে নৃত্য করছে কোথায় না সুরধনির কিনারায় সুরধনির কিনারায় আজ নৃত্য করছে গৌর সুন্দর নৃত্য করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ল সুরধনির দিকে যমুনা জ্ঞানে সুরধনির দিকে লক্ষ্য করছে মনে করছে কি যমুনা তাই পদকর্তা বললেন অহং কালীয় নাগ বিষয় বিষ উগারি সংসার কালী দহে পড়ে জীবী জারি এই সংসার রূপী এই সংসার বিষয় বিষ আমাদের এই সংসার হচ্ছে বিষয় বিষ এই বিষকে যে অমৃত করতে পারে সেই তো হয় কৃষ্ণ বিষকে যে অমৃত করে সেই হয় কৃষ্ণ তাই গৌর সুন্দর আমার তাই কি বললেন অহ কালীয় নাগ বিষয় বিষ উগারি সংসার কালী দহে পড়ে ওরে তাহা দেখি গৌর হরি আর তাহা দেখি গৌর হরি ব্যথিত হইয়া তাহা দেখি গৌর হরি ব্যথিত হইয়া হরে কৃষ্ণ নামে দিলেন হরে কৃষ্ণ নাম দিলেন দেখো জীবের ঘরে গিয়া আর হরে কৃষ্ণ নাম দিল গোরা জীবের দানে গিয়া জীবের ঘরে আর জীবের ঘরে গিয়া আর তাহা দেখে গৌর হরি ব্যথিত হইয়া তাহা দেখি গৌর হরি ব্যথিত হইয়া হরে কৃষ্ণ নাম দিল যারে দাঁড়ে গিয়া তারে দাঁড়ে গিয়া তো কি দিল হরে কৃষ্ণ নাম তাহলে 16 নাম 32 অক্ষর 16 সখা 16 সখী 32 অক্ষর হরি নাম তত্ত্ব ধর্ম অতি গুরুতর মাধুর্য মহিমা তত্ত্ব যে জন জানয়ে রাধা কৃষ্ণ নিত্য ধামে গমন কর হরে কৃষ্ণ নামে মন্ত্র ষোড়ক্ষর এই 3 নাম তত্ত্বে সূত্র কইলা হর 3 নাম 16 নাম 32 অক্ষর ভিত্তি করি কইলা গড়া জগত গোচর গোড়া আমার কি বললো ওরে নাম গুণে প্রেম দিনে বাবা নাম গুণে প্রেম আপনি যাচিয়া
মোরা নাম ভুলে প্রেম দিল আপন যাচিয়া নামে মত্ত চিত ভক্ত বেড়ায়ে নাচি। আর নামে ভক্ত চিত ভক্ত বেড়ায় নাচিয়া নাম গুণে নাম গুণে নাম গুণে আপনি যাচিয়া নাম ভুলে প্রেম দিল আপন যাচিয়া নাম ভুলে প্রেম দিল নাম গুণে প্রেম দিল আপনি যাচিয়া নামে মত্ত চিত ভক্ত বেড়ায়ে নাচি। নামে মত্ত চিত ভক্ত বেড়ায় নাচিয়া। তাহলে এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবকিছু জেনে করতে হবে। ভগবান আমাদের মধ্যে না কয়েকটি চেম্বার দিয়েছে। চেম্বার গুলো কি কি? কান, নাক, মুখ, এই যে দিয়েছে চোখ, এই চেম্বার গুলো দিয়েছে। এই চেম্বার গুলোর মধ্যে না এক এক জায়গায় এক একটা জিনিস থাকে। তাহলে যে জায়গায় যে বস্তু রাখার দরকার সেটা যদি না রাখি আমাদের কিন্তু গোলমাল হবে। শুধু হরে কৃষ্ণ নাম বললে হবে না, আগে দীক্ষা নিতে হবে। কেন না? গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। আগে গুরু ধরতে হবে। যেমন আপনি একটা দোতলা বাড়ি করছেন বা একতলাই বাড়ি করছেন, সিঁড়িটা কিন্তু আগে করতে হবে। কেন না? ছাদে ওঠার জন্য। আর সিঁড়ি যদি না থাকে তাহলে ছাদে উঠতে পারবেন না। আর ছাদে যদি না উঠতে পারেন তাহলে পরের মোকাম দেখতে পাবেন না। ছাদে যদি না উঠতে পারেন পরের মোকাম দেখতে পাবেন। শুধু পরের মোকাম দেখলে হবে না, সিঁড়ি তৈরি করতে হবে ছাদে ওঠার জন্য। তাহলে যখনই সিঁড়ি তৈরি হয়ে যাবে তখনই উঠতে পারবে না ছাদে। কিন্তু একটা কথা বলে রাখি, নিজের ছাদে যদি ওঠা যায় পরের মোকাম দেখা যায়, কিন্তু নিজের মোকাম দেখা যায়। নিজের মোকাম দেখতে গেলে নিচে নামতে হয়। তাহলে এই জগতে দেখবেন যে প্রাকৃত জগতে যখন ঝড় আসে দেখবেন বড় বড় গাছপালা কাউকে দমিয়ে দিয়ে যাচ্ছে, কেউ ভেঙে দিয়ে যাচ্ছে ঝড়ে। ঘাসকে কোনোদিন দমাতে পেরেছে? ঘাস কিন্তু একা একা মাথা নত করেছে, একা একা মাথা নত করেছে, তার জন্য তার গায়ে ঝড় লাগে না। তদ্রূপ নিজের মোকামে উঠে পরের মোকাম দেখার আগে মাথাটা নিচু করতে হবে, নিজের মোকাম থেকে নেমে সিঁড়ি নামতে হবে, নিচের ধাপে নামতে হবে। আর এই জগতে যে মাথা নত করতে পারে সেই তো মানুষ। আর যারা মাথা নত করতে পারে না কি করে মানুষ হয়? মাথা নিচু করতে হবে। উচ্চতর শিরোপরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন, সদা ত্রিনাদপি হও আর রাধা কৃষ্ণের গুণ গাও, তবে তো শত্রু স্কন্দে করিবে।
যদি মনে করো যে আমি বড় হতে চাই, তাহলে আগে তোমাকে ছোট হতে হবে, ওই ঘাসের মতো হতে হবে, তৃণ অর্থাৎ ঘাস। তাহলে আগে নত হতে হবে, নিজেকে নত করতে হবে। বিপদ এসেছে, ঝড় এসেছে, খুব গন্ডগোল হচ্ছে, হয়তো কেউ মারতে আসে, সেখানে যদি আমরা মাথা নত করে দিই, পিঠের থেকে মারটা চলে যায় কেবলমাত্র। তো এই জগতে আমরা হাত জোড় কয়জনে করি? সবাই তো বুক ফুলিয়ে চলতে চাই আমরা, তাই না? তাই মা তাই বললেও যে হরির নাম আমরা সকলে করি, কিন্তু হরির নাম ভেবে চিন্তে করতে হবে। হরে কৃষ্ণ বলতে গেলে প্রথমে কি আসে না হ, ওই হয়ের গুণটা জানতে হবে। তাহলে হয়ের গুণ কি না? হকারে হিঙ্গল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে অজ্ঞানে যত পাপ করে নষ্ট। হ বললে জ্ঞানে অজ্ঞানে যদি পাপ করে থাকি, সেই পাপ নষ্ট হয়ে যাবে। আরে কারে রক্তবর্ণ গোপাল নির্ণয়, গুরু ব্যঙ্গ নাই উপগত পাপ হয় ক্ষয়। এই কলিযুগে আমরা অপরাধ নেবেন না বাবা, আপনারা সকলেই ভালো, কিন্তু অনেক অনেক জায়গায় আছে দেখবেন, যদি কেউ তিলক সেবা করে, যদি কেউ চৈতন্য রাখে, তাদের সামনাসামনি কিন্তু হরে কৃষ্ণ, পেছন ধারে গিয়ে কিন্তু কিছু না কিছু নিন্দা তারা করবেই করবে। যাদের নিন্দা করার স্বভাব আছে, সবাই তো নয়, তাই না? এই যে নিন্দা করলো সাধু গুরু বৈষ্ণবকে, যে একবার তিলক সেবা করে নাই, সে তো ভগবানের চরণের দাস হয়ে যায়। এটাকে আমরা সকলেই তুচ্ছ মনে করি, তুচ্ছ নয়, সনাতন ধর্মের চিহ্ন এটা। গেরুয়া বসন পড়লে ভক্ত হওয়া যায়, মোটা মোটা মালা পড়লেও ভক্ত হওয়া যায়। এই তিলক সেবা করেছি, এও ভক্ত হওয়ার লক্ষণ নয়। ভক্ত হওয়ার লক্ষণ হচ্ছে এগুলো। তো আমরা সনাতন ধর্মের মানুষ, যেমন প্রাকৃত জগতে পাটাপাটি হলে একটা করে চিহ্ন থাকে, দেখবেন এই চিহ্ন সেই চিহ্ন যে আমরা গোবিন্দকে ভালোবাসি, আমরা গোবিন্দের দাস, এটাই হচ্ছে সেই চিহ্ন। তা বলে আমি ভক্ত হলাম কি করে? ভক্ত হতে গেলে তো ভক্তের অনেক রকম লক্ষণ আছে। ভক্ত হতে গেলে কি করতে হয় না? ভক্তের ভক্তি হৃদয় মাঝে কৃষ্ণ বীজ অঙ্কুরিত করতে হবে। তাই আজ দেখা যাচ্ছে যে গুরু ব্যঙ্গনা উপগত, আরে বললে হ, আরে বললে, সেই গুরুকে যদি ব্যঙ্গ করে থাকি, সেটাই ক্ষয় হয়ে যায়। তাহলে হ আরে, এবার আসছে কি না ক্রি। ক্রি বললে কি হয়? মায়েরা তো হরে কৃষ্ণ নাম করেন আপনারা, তাই না? তাহলে শুনে রাখেন কি এই ক্রি বললে কি হয়? হয়ের শব্দটা শুনেছেন, রে শব্দটা শুনেছেন। এবার ক্রি বললে কি হয়? ক্রি বললে চারটি জিনিস আসে। কি আসে? ক্রিকারে কজ্জল বর্ণ উপপাদক নাশে, গতি শক্তি রতি প্রেম ইহাতেই আসে। তাহলে কি আসে না? গতি শক্তি রতি প্রেম ইহাতেই আসে। তাহলে গেল কি? হ রে ক্রি। এবার আসছে কি না স্নো। স্নোকারে লোহিত বর্ণ নরক হইতে, এই মানবে উদ্ধার করে পাপ বিনাশিতে। তাহলে হরে কৃষ্ণটা গেল। এইবার রাম। রাকারে বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞানতম নাশক বড় শক্তি ধৃতি। মকারে স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত, নিত্য স্থায়ী হয় মিথ্যা পাপ বিনাশী।
তাই পদ করতে কি বললো, বলে এই নাম নয় রে ভাই, আর এক নামে আছে। শুধু এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে। শুধু এই নামে নয় রে ভাই, আর এক নাম আছে। শুধু এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে। এই হরি নামে নিয়ে যাও সে হরি নামের কাছে। এই হরি নাম নিয়ে যাও সে হরি নামের কাছে। এই হরি নাম নিয়ে যাও সে হরি নামের কাছে। এই হরি নাম নিয়ে যাও সে হরি নামের কাছে। তাহলে দেখ, সারাদিন ধরে হরে কৃষ্ণ করছি, এখন বলছে এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে। এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। এত সহজ কথা না ভগবানকে লাভ করা, তাই না? ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। পুনরায় লিখেছে কোটি কল্প কাল ধরে যদি কেউ করে হরির নামে সংকীর্তন, তথাপি না পাবে সে ব্রজেন্দ্র নন্দন। তাহলে দেখেছেন দুই রকম হয়ে যাচ্ছে না। একবার বলছে যে একবার হরির নাম করলে জীবের সাধ্য নাই যে তত পাপ করে, আবার বললো যে কোটি কল্পকাল ধরে যদি কেউ করে হরির নামে সংকীর্তন, তাহলে এমন ভাবে হরির নাম করলে যে কোটি কোটি জন্ম চলে যাবে কিন্তু ভগবানকে পাওয়া হবে। ওর জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে, জানতে হবে যে কেমন ভাবে হরির নাম করলে ভগবানকে পাবো, তার সঙ্গে কথা বলবো। কে বলেছে যে ভগবান কথা বলে না? একবার গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিয়ে একবার ভালোভাবে জপে দেখো না মা, একদিন না একদিন ঘুমের ঘোলে হলেও তোমার সঙ্গে এসে কথা বলবে। তুমি যদি পুত্র রূপে তাকে ডাকো, একদিন না একদিনই তোমায় মা বলে সে ডাকবে। আহা, সেই রূপ যে একবার দর্শন করেছে সে কি আর ভুলতে পারে গো? সে কোনোদিন ভোলা যায় না, আর কেউ ভুলতেও পারে না, তাই না? তাই কি বললো যে শুধু হরে কৃষ্ণ নাম নয়, তাহলে কোন নাম? তাহলে কোন নাম কথা বললো? বলে এই নাম নাই রে ভাই, আর এক নাম আছে। এই হরি নাম নিয়ে যাও সেই হরি নামের কাছে। তাহলে কোন হরি? 16 নাম 32 অক্ষর 28 দাও ছেড়ে। বললেন 16 নাম 32 অক্ষর এই নাম, তাহলে 28 দাও ছেড়ে। 28 ছেড়ে দিলে আর কত থাকে? এই থাকে তো নাকি? তাই বললেন 16 নাম 32 অক্ষর 28 দাও ছেড়ে, 4 অক্ষরের নাম আমার সাধু গুরু বৈষ্ণব জপ। সেই নাম অর্জুনে বলেছে এই নাম নিয়ে যাও সেই নামের কাছে। তাই তো সাধুগুরু বৈষ্ণব তারা যদি জঙ্গলে বসেও সাধন ভজন করে ভগবান তাদের কাছে আসে, কিন্তু আমাদের কাছে আসে না। তারা নিয়ম নিষ্ঠা করে। আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত নিয়ম নিষ্ঠা না করলে সংসারে তো টাকা পয়সা আসে কিন্তু সুখ আসে না। টাকা পয়সা এই জগতের সবাই আছে, কিন্তু একজন হাত তুলে বলতে পারবেন যে আমি সুখে আছি? কেউ বলতে পারবে না। কে বলবে? না, একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া এই জগতে যাকেই জিজ্ঞেস করবেন মা কেমন আছো, বাবা কেমন আছো, এই যে আছি মা কোন রকম বেঁচে, অথচ টাকার উপরে শুয়ে আছে। এটাই হচ্ছে। তাই আজ তাহা দেখি গৌর হরি ব্যথিত হই, হরে কৃষ্ণ নাম দিলেন জীবের ঘরে গিয়া। জীবের বিষয় বিষ দূরে গেল নামের প্রকাশে,
বঞ্চিত রইল একা গোবিন্দ দাস জীবের বিষয় জীবের বিষয় বিষ দূরে গেল নামের প্রকাশে বঞ্চিত রইল একা আমার গোবিন্দ